দেখতে পাচ্ছেন সর্দার ভ্যারাইটিস স্টোর, সর্দার কমপ্লেক্স। এখানে আকবর সর্দার দাদা এই বটতলা জন্থিয়ার ফিল্ডের পাশে কিন্তু সুন্দর একটি কমপ্লেক্স গড়ে তুলেছে, যেখানে রয়েছে বাংলাদেশের একটি শক্তিশালী দলীয় কার্যালয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠন জন্থিয়ার ফরিদপুর পাবনা। সেই অফিসটাও কিন্তু এখানে রয়েছে। পাশেই রয়েছে একটি সুন্দর খেলার মাঠ এবং বিভিন্ন দোকানপাট, সুন্দর একটি পরিবেশ, চতুর্পাশ দিয়ে দোকানপাট ভরা। তো সর্দার ফার্মেসি সর্দার ডিপার্টমেন্টাল স্টোরে কি কি রয়েছে আমরা সেগুলি দেখব। সর্দার ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি একটা অত্যাধুনিক জেনারেটর, কারেন্ট চলে যায় গ্রামে, যেহেতু জেনারেটর দিয়েই কিন্তু বাতাস তারপর কারেন্ট এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। সর্দারকে দেখতে পাচ্ছেন, ওনারই এই প্রতিষ্ঠানটি। এখানে সর্দার সাহেব দেখতে পাচ্ছেন গুটি পেঁয়াজ, বেসন পেঁয়াজ, তারপরে বড় পেঁয়াজ, এগুলো কিন্তু এখানে প্রিজার্ভ করে রেখে দিয়েছে। এগুলো একসময় দাম বৃদ্ধি পেলে কিন্তু বিক্রি করে দেবে। তো সর্দার সাহেব, পেঁয়াজের দাম তো বাম্পার লাভ করছেন এবার দেখতেছি। পেঁয়াজ এখন 3000 টাকা মন কিনছেন, লোকা 30 টাকা 1900 টাকা মন কেনা, 1900 মন কেনা। তো এখন দাম বাজে গেছে, তো 1 কেজিতে লোকা 20 টাকা। তো এত টাকা কাক খাওয়াবেন? আল্লাহ খাই রাতে পুঁতি খাওয়াবো। দাদার কিন্তু এখনো না দাঁত পড়ে নাই, 210 বছর কিন্তু বয়স দেখতে পাই, 110 বছর বয়স, এখনো কিন্তু দাঁত পড়ে নাই। এই যে সুস্বাদু খাবার খায় এবং এই বুড়ো বয়সে আসলে তারপরও কিন্তু বিভিন্ন এলাকাতে পায়, হেঁটে বিভিন্ন জায়গায় যায়। তারপরও এখানে রয়েছে। তাহলে কি কি বিক্রি করেন এখন? পান বেশি, সুগরি বেশি, খড় বেশি, পেঁয়াজ বেশি, অনেক কিছু বেছেন না? অনেক কিছু বেশি। আল্লাহ তাআলা কিন্তু আসলেই শরীর সুস্থ রেখেছে। এই কমপ্লেক্সটা দিয়ে এখানে যা ইনকাম হয়, এবং ছেলেরাও সব চাকরি করে, মুদিখানার মাল বেশি, মুদিখানার মাল থেকে শুরু করে অনেক কিছুই বিক্রি করে, এবং সাপে কাটা রোগীদেরও কিন্তু চিকিৎসা করে থাকে। সাপে কাটা রোগীদের চিকিৎসা করি। কত দূর থেকে রোগী আসে? চিকিৎসা করি। রোগী কত দূর থেকে আসে? কত দূর থেকে রোগী আসে? মেলা দূর থেকে আসে, ওই ঢাকার থেকে রোগী আসে। রোগী মনে নাই তো? না, বেঁচে গেছে সব, সব বেঁচে আছে। দেখো অত্যাধুনিক চিকিৎসা এখানে। এই রুমটাতে পেঁয়াজ, রসুন, আদা একটু কম করেন। একটু কম করে বুঝে আছে, কথা মনে থাকে না, অত কথা মনে থাকে, অনেক শাস্ত্র জানতে হয় আসলে, সেটা মনে থাকে না, এই জন্য কিন্তু এখন বাদ দিছে। দাদা ভালো থাকবেন, দাদার জন্য সবাই দোয়া করবেন। তো পাশেই জন্থিয়ার অগ্নিশিখা সংঘ ফুটবল খেলার মাঠ, ভেড়া থেকে শুরু করে সব ধরনের জিনিস এখানে চড়ে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন। এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের বিভিন্ন কিন্তু স্লোগান সম্মিলিত যে রয়েছে, ব্যানার ফেস্টুন রয়েছে, সেগুলো কিন্তু দাদার এই মার্কেটের পাশে কিন্তু লাগিয়ে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।